হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। শুরুতেই শুনতে পেলে যে কি ক্রিস্পি তেলাপিয়া ফ্রাইয়ের আওয়াজ। খেতে কিন্তু অসাধারণ, বানাতেও সোজা, একদম মুচমুচে, ভিতরটা জুসি তেলাপিয়া ফ্রাই। চলো আজকে কিভাবে আমি তেলাপিয়া ফ্রাইটা বানাচ্ছি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি অনেক ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তেলাপিয়া ফ্রাই বানাতে কী কী লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের দুটো তেলাপিয়া, মাঝখানতে কিন্তু একটু চিড়ে নিয়েছি। এটা ভাজার সুবিধা ক্ষেত্রে আমি কিন্তু দুভাগ করে নিয়েছি, তোমরা চাইলে গোটাও রাখতে পারো। এখানে নিয়েছি কিছু মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, তন্দুরি মশলা। তোমরা চাইলে কিন্তু তন্দুরি মশলাটা স্কিপ করে গরম মশলাও দিতে পারো। এবার কিন্তু মাছগুলো আমি সমস্ত কিন্তু এবার মাখিয়ে নেবো। মাছগুলো যে গাগুলোও চিড়ে দিয়েছিলাম, ওগুলোও খেয়াল করে দিতে হবে যে মাছের মশলাটা যেন ভালো করে মাছের ভেতরে ঢোকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই চলো মাছগুলো কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটা এখন যার হাতে যেরকম টাইম থাকে 40 থেকে 45 মিনিট মতন এটা ঢাকা রেখে দিতে পারো, না হলে 20 থেকে 30 মিনিটও ঢাকা দিয়ে রাখতে পারো। তাই চলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি 40 মিনিট ফিরে এলাম 40 মিনিট পরে। মাছগুলো কিন্তু আবার একটু সুন্দর করে আমি মাখিয়ে নেবো, যে মশলাগুলো রয়ে গেছে। তাই যাই হোক, মাছ আমার একদম মাখানো হয়ে গেছে। এবার কিন্তু মাছের গায়ে একটা কোটিং করে নেবো, যে ক্রিস্পি যে কোটিংটা হয়েছে। তার জন্য নিয়ে নিয়েছি কিন্তু চালের গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ, সুন্দর করে ওগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা মাছ নেব আর সুন্দর করে চেপে 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 চালের গুঁড়োটা দেবো, যে ভালো করে যাতে মাছটা পুরো কোটিং হয়ে যায়। এমনি করে কিন্তু সমস্ত মাছগুলো নেব, আস্তে আস্তে দিতে হবে। আমি একটু মানে তাড়াতাড়ি করে দেখিয়েছি, ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যেত। দেখো মাছগুলো কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে। এ দেখো সুন্দর করে কোটিং করা হয়ে গেছে পুরো 4টে মাছই। এবার কিন্তু আমি এটা ভেজে নেব। তাই চলো বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। দেখো 4টে মাছ, মনে হচ্ছে না গোটা মাছ। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেলে মাছটা দেবো, নাহলে হয়তো বাইচান্স ফ্রাই প্যানে যারা না ভাজবে তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চলো দিয়ে দিয়েছি মাছগুলো। এবার কিন্তু প্রথমে একটু জোরে দেবো, মানে 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত, যেহেতু তেলটা গরমই ছিল একটু জোরে দেবো, নাহলে কিন্তু মাছটা এই যে গায়ে ইয়েগুলো দিয়েছি এগুলো খুব আস্তে দিলে নিচে ঝরে যাবে। তাই চলো 30 থেকে 45 সেকেন্ড একটু জোরে দেওয়ার পরে তারপরে কিন্তু আস্তে দিয়ে এটা প্রায় 7 থেকে 8 মিনিট একটা পিঠ আমি ভাজা হতে দিয়েছি। একটু আস্তে আস্তে করব তারপরে, তাহলে কিন্তু মাছটা একদম ক্রিস্পি থাকবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে। তাই চলো একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো কিন্তু সমস্ত উল্টিয়ে দেবো। দেখো উল্টিয়ে এরকম বেশ কালার আসা পর্যন্ত ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। দেখো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো সমস্ত নামিয়ে নেব। দেখো একদম রেডি আমার ক্রিস্পি তেলাপিয়া ফ্রাই। এবার নামিয়ে নিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করলে, বা বাড়িতেও অতিথিরা আসলে দিলেও কিন্তু খুব খুশি হবে, না আসলেও নিজেরা কিন্তু বাড়িতে বানিয়ে খেলে দারুণ লাগবে। দেখো আমি একটু সাজিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এদিকে হচ্ছে শশা দিয়ে। আওয়াজটা তোমাদের আর একবার শোনাই। তাহলে ভিডিওটা কেমন লাগলো? নিশ্চয়ই খুব সোজা লেগেছে। তাই এত অবধি যখন দেখেছো একটা লাইক করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।